গাইস চলো আজকে আমরা এক ঐতিহাসিক ব্রিজ দেখে আসি। তো এটা হচ্ছে ঐতিহাসিক ব্রিজ, এটা জাদুঘর থেকে আনা হয়েছে। এই ব্রিজ থেকে নেমে তারপরে পানি নিয়ে এই পানি দিয়ে গোসল করতে হবে। দেখো এই ব্রিজে গোসল করার জন্য এখানে হাঁস মুরগি গরু ছাগল সব এসে বসছে। এই যে একটা মুরগি, এই মুরগি এসে গোসল করতে, ধর কোনো ব্রিজ নেই যাই লেগে গেছে না। ওই আবার হাঁস দেখা যায়, ওরাও এসে আবার গোসল করতে। তো গোসল করার আগে ওরা আগে পানিটা খেয়ে দেখতেছে, টেস্ট করতেছে এটা দিয়ে গোসল করা যায় কিনা। আর উঠা যেতেছি গায়ে জায়গায় গোসল করতে হইব। এর ভিতরে আবার বিকালে দেখি আশেপাশে এত বাতাস, আরে শিয়ালার বাতাসটা আমার ইউরাইলে যে গুগারে হাঁস মুরগি যা আছে সব এক লগে পড়ছে। ওরা এখানে আলোচনা করতেছি কেমনে এই বাতাস থেকে ওরা রক্ষা পাওয়া যায়, বুঝছো ভাই? কারণ আমি যাইতেছি দেখি তোমাকে বাতাসটা আরো ভালোভাবে দেখানোর লেগা। এই বাতাস মানে একটা যদি ডাল গাপাশায় পড়তে পারে তাইলে তো মনে করো বুঝতেই পারতেছ। কিন্তু আর যাই হোক, এই ঢাকা শহরের এই ফ্যানের বাতাস এসির বাতাসের থেকে এই প্রাকৃতিক ন্যাচারাল বাতাসই ভালো। তো সামনে দিতেছি বাতাসটা আরো সুন্দর মতো গায়ে লাগানোর লেগা, কিন্তু বাতাসের যে অবস্থা দেখতেছি আমারই উড়াইলে যাবো ভাই। কি এই শালা, না এনে বেশিক্ষণ থাকা যাবো না। এটা অনেক রিক্স, যে কোনো সময় গায়ের উপর একটা ডাল যদি ভাঙতে পারে তাইলে আমি শেষ। তো জায়গা এখানে আর বাতাস টাতাস খেয়ে কাম নেই, অনেক বাতাস খাওয়া খাওয়ি হয়েছে, বাতাসই শেষ হইতেছে না। এর ভিতরে আবার দেখি বাতাসের পর বৃষ্টি নেই, রোদ উঠছে। ও ইয়ে ফাঁক দিয়ে দেখা যেতেছে সূর্য মামাকে দিতেছে। বুঝলাম না কাহিনী কি হলো না। এর ভিতরে আবার এত বাতাস, গাছ থেকে আম কাঁঠাল লিচু সব পুড়ে যেতেছে গা। এই আবার হাঁসরা আয় পড়ছে, ওরা যেহেতু রোদ দেখছে আবার আইসে ওরা। এর ভিতর চলে বাদাম পাইছি, আবার একটা আমও পাইছি। বাহ ভালোই তো, যদি এরকম বাতাসে আম পাওয়া যায় তাহলে বাতাসই ভালো, নাকি তোমরা কি বলো? তো এই আমটা একটু পরে আমরা খামো, তোমাকে দেখা মনে কিন্তু এই আমরা মনে হয় গরিবস। দেখো না আমরা গায়ের কি অবস্থা, রূপচর্চা করার টাকা পয়সা নেই। এর ভিতর বাতাসে আবার কতগুলো বাদাম পাইছি, এই বাদাম দিয়ে আজকে খামো। বাতাস এলে তো শালা আর ভালোই, আম কাঁঠাল লিচু বাদাম যা আছে অনেক কিছু পাওয়া যায়। যদি তোমাকে দেখাইতেছি আমি একে খামো গেলে তো কোরবানি গোস খাইতে খাইতে মানে মুখে রুচি লাগিয়েছে না, বুঝছো? এলে এখন আম কাঁঠাল লিচু যা আছে এগুলো ভাইয়া মুখে রুচিটা ফিরে আনতে হইব। একটু পর পর হাঁস মুরগি এগুলো আমার ক্যামেরার সামনে পড়তেছে, কুই থিয়া নরাও কইতাছে যে ক্যামেরার সামনে একটু যাই পোস্ট নেই এলে। এর ভিতর আবার এই আম পাইছি। আজকে হচ্ছে বাতাসের লগে লগে এগুলা হচ্ছে ফ্রি, এগুলা একটু পরে আমরা আবার খাবো। তো এখানে ঘুরতে ঘুরতে আবার একটু এই মাশরুমগুলো মনে হয় গায়ে ফ্যান লাভলি মাখছে, এত সাদা। এই যে অনেক শক্ত, কি এই শালা আর ভাঙ্গাই যেতেছে না, এটার গায়ে অনেক শক্তি রে। আচ্ছা যাবগা, যত ভাঙ্গা দিতেছে না এটা নিয়ে আর লাড়াচাড়া করে লাভ নেই। যতটি আম আমরা পাইছিলাম এই বাতাসের লগে ফ্রি, এই আমগুলো আমরা এখন কাটতে খাম আর টেস্ট করে তোমাকে কোন হচ্ছে কেমন হয়েছে। তো এখানে এখন আমগুলা কাটা হইতেছে, হাঁস মুরগি যা আছে এগুলো হয়েছে আম খাওয়ার লেগে আয় পড়ছে। সবগুলো সিরিয়াল ধরে লিখছে, সবাই দেওয়া হইব, কোনো টেনশন নাই। অনেকগুলো আম পাইছি আজকে আমরা। তো এই আমটার এখন টেস্ট রিভিউ শেয়ার করবো। আমটার টেস্টটা ছিল মোটামুটি, মানে নিচে চুপকা আবার মিষ্টিও। খাওয়া যায়, খারাপ না, ফ্রি পাইলে তো সবই খাওয়া যায়। হাতে হাঁটা লেগে গেল রে, এই ওরা শেষ